রক্তের কয়েকটা বৈশিষ্ট্য আমার জানা লাগবে। দেখেন, রক্তের বৈশিষ্ট্যের ভিতরে রক্তের বর্ণ কি বা রং কি? রক্ত হচ্ছে লাল বর্ণের, রক্ত লাল বর্ণের, এবং এই রক্তের পিএইচ কত, অর্থাৎ রক্ত কি অ্যাসিড না ক্ষার? রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, যেটাকে আমরা এভারেজ বা গড়ে বলি 7.4। এটা গড়ে ডিরেক্ট 7.4 এভাবেও আসতে পারে, আবার 7.35 থেকে 7.45 এভাবেও চলে আসতে পারে, যেটাকে আমরা একত্রে বলি ঈষৎ ক্ষারীয়। দেখেন, বা সামান্য ক্ষারীয়, অর্থাৎ রক্ত কিন্তু একটু ক্ষারীয় থাকে, এটা কিন্তু অ্যাসিডিক না। পরীক্ষা আসতে পারে যে রক্ত কি অ্যাসিডিক না রক্ত ক্ষারীয়, ডিরেক্ট কোশ্চেন চলে আসতে পারে। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, কারণ কি আমরা জানি যে রক্তের পিএইচ 7 থেকে একটু বেশি, আর 7 থেকে একটু বেশি তার মানে হচ্ছে সেটা হচ্ছে ক্ষারীয়। এই যে রক্তের রং আমরা পাইছি লাল, রক্তের ভিতরে রক্ত হচ্ছে নোনতা বা লবণাক্ত। রক্ত কিন্তু লবণাক্ত থাকে, লবণাক্ত অর্থাৎ সামান্য নোনতা। কারণ কি এই রক্তের ভিতরে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, বিভিন্ন ধরনের লবণ থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এই আয়নগুলো রক্তে থাকে। অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড ইত্যাদি আয়ন রক্তে থাকে, যেগুলো লবণাক্ত অর্থাৎ লবণ। এই জন্য আমাদের রক্ত কিন্তু কিছুটা লবণাক্ত থাকে। এই যে আমাদের পরীক্ষা আসে রক্ত, রক্ত কোন বর্ণের? লাল বর্ণের, এটাও কিন্তু ডিরেক্ট পরীক্ষা আসে। এখন পরীক্ষা এটাও আসে রক্তের রং লাল কেন? কারণ রক্তের ভিতরে হিমোগ্লোবিন থাকে, খেয়াল করেন। আর এই হিমোগ্লোবিনের রং লাল। রক্তের রং লাল কেন? কারণ রক্তের ভিতরে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের রং হচ্ছে লাল, যার জন্য রক্তের রং হয়ে থাকে লাল। ডিরেক্ট পরীক্ষা আসে। আবার পরীক্ষা আসে রক্তের পরিমাণ, আমাদের বডিতে কতটুকু রক্ত থাকে। আমি কিন্তু আপনাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি, আপনারা যদি শুনতে না পান বা দেখতে না পান বা কোনো কিছু বুঝতে না পারেন, আপনি আবার কমেন্ট করবেন। দেখেন, রক্তের পরিমাণ আসে আমাদের বডিতে আমাদের ওজনের, আমাদের ওজনের প্রায় 8%। অর্থাৎ আমাদের ওজন যদি ধরেন 100 কেজি হয়, তাহলে 8% মানে কি? প্রায় 8 লিটারের মতো আপনার রক্ত থাকে। আবার 8 কেজি যাই বলেন, বা ওজন যদি 60 কেজির মতো ধরি, তাহলে প্রায় 5 লিটারের কাছাকাছি রক্ত থাকে এই ওজনের 8%। আবার এইভাবেও বলা হয় 5 থেকে 6 লিটার, এভাবে ডিরেক্ট পরীক্ষায় আসতে পারে যে রক্তের পরিমাণ কত। রক্তের পরিমাণ আমাদের ওজনের 8%, বা আমাদের বডিতে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এছাড়া আমাদের রক্তের তাপমাত্রা আমাদের পরীক্ষায় চলে আসে যে রক্তের তাপমাত্রা কত। এক এক বইতে এক এক রকম আছে, কিছু বইতে 36 থেকে 38 আছে, কিছু বইতে ডিরেক্ট 37.9 দেয়া আছে। এভারেজ মোটামুটি ম্যাক্সিমাম বইতে যেটা ফলো করা হয় 67.9 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস। এখন খেয়াল করেন, এই যে 36.9 ডিগ্রি সেলসিয়াস, এটা অনেক সময় 37 দিয়ে দিতে পারে। আবার এই যে 37.9 ডিগ্রি সেলসিয়াস, এটার পরিবর্তে 38 দিয়ে দিতে পারে। অর্থাৎ এইটাকে চাইলে আমি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এরকম করেও লেখা যায়। এটা একটু দেখে নিন। আবার অনেক বইতে এটাকে ফারেনহাইট আকারেও দেয়া আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এটাকে তাপমাত্রা আমি অনেক সময় ফারেনহাইট আকারেও দেয়া থাকে, কিন্তু সেলসিয়াসটা পরীক্ষায় বেশি আসে। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব মানে কি? একটা জিনিসের ঘনত্ব, তাকে যদি আমি পানির ঘনত্বের সাথে অনুপাত করি, তাহলে ওইটার ঘনত্ব আর পানির ঘনত্ব যদি সমান থাকে, তাহলে তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। আর যদি কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে বেশি হয়, তার মানে সেটা পানির থেকে অধিক ঘন। আর যদি আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে কম হয়,
তাহলে বুঝতে হবে তার ঘনত্ব পানির থেকে কম। এখন রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, অর্থাৎ রক্তের ঘনত্ব পানির থেকে একটু বেশি। এই যে রক্তের কতগুলো ক্রাইটেরিয়া আমি দিলাম, রক্তের রং কি, লাল। রক্তের পিএইচ কি, রক্ত হচ্ছে ক্ষারীয়, কারণ কি এর পিএইচ 7 থেকে বেশি, 7.35 থেকে 7.45, বা যেটাকে আমরা এভারেজ বলি 7.4। রক্ত সামান্য লবণাক্ত, কারণ কি এর ভিতরে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড ইত্যাদি আয়ন থাকে, যেগুলো লবণ তৈরি করে, যার জন্য আমাদের রক্ত সামান্য লবণাক্ত হয়। রক্তের পরিমাণ কি আগে বলে দিচ্ছি যে আমাদের বডিতে 8% এর মতো রক্ত থাকে, অর্থাৎ আমাদের ওজনের অনুপাত যদি আমি হিসাব করি ওজনের 8%। আর যদি পরিমাণে আসে ডিরেক্ট বলতে পারে 5 থেকে 6 লিটার রক্ত আমাদের বডিতে থাকে। রক্তের তাপমাত্রা কত অলরেডি বলে দিচ্ছি, 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস অথবা 36.9 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস। এটাও আমাদের চাইলে পরীক্ষায় দিয়ে দিতে পারে। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, এটাও বিভিন্ন সময় পরীক্ষায় আসে। রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065। এই যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, এই ক্রাইটেরিয়ার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বিগত বছরের পরীক্ষায় বিভিন্ন সময় ডিপ্লোমা বলেন, বিএসসি বলেন, এমনকি আপনাদের যে নিয়োগ পরীক্ষা আছে সেখানেও এই টপিকগুলো চলে আসে। তা আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন। এখন যদি এক লাইনে বলি, রক্ত হচ্ছে লাল বর্ণের, ঈষৎ ক্ষারীয়, লবণাক্ত, তরল যোজক কলা। রক্তকে আমরা বলবো তরল যোজক কলা। অর্থাৎ টিস্যু কিন্তু 4 প্রকার, আবরণী টিস্যু, তারপর হচ্ছে পেশি টিস্যু, কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে আমাদের কি এই যে কানেকটিভ টিস্যুর মধ্যে একটা স্লাইড টিস্যু আমরা আসছি দেখেন, এই যে কানেকটিভ টিস্যু মানে যোজক টিস্যু, এর ভিতরে কিন্তু রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু বা তরল যোজক কলা। অর্থাৎ রক্তের টোটাল বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি একবারে আপনাদেরকে বলে দিলাম। এখান থেকে প্রতিটা কোশ্চেনই আমাদের পরীক্ষায় আসার মতো।